নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। ওরে বাবা, দিদি আবার বললেন বিজেপিকে আটকাতে সব পন্থা নেব। তাহলে কি এবার জঙ্গলমহল থেকে গরিলা বাহিনী নামবে নাকি? সব পন্থা মানে কি দিদি? ভোটে হারার ভয়েই নাকি এত হুঙ্কার? দিদি এখন যেভাবে বলছেন মনে হচ্ছে রাজনীতি না যুদ্ধ লেগে গেছে। কিন্তু গণতন্ত্রের সব পন্থা মানে কি জানেন? ভোটে হেরে গেলে মানুষের মনের কথা শোনা, এটাই পন্থা। কিন্তু দিদির বইয়েতে মনে হয় অন্য পদ্ধতি লেখা আছে। যেভাবেই হোক চেয়ারটা রাখতে হবে। দিদি, মানুষ আপনাকে ভালোবাসে বলেই বারবার জিতেছেন, কিন্তু এখন আপনি নিজের মুখেই নিজের ক্ষতি করছেন। এখন সবাই জিজ্ঞেস করছে দিদি এই সব পন্থা কথাটার মানে কি বোঝাতে চেয়েছেন? ভোটার তালিকা পরিষ্কার করা বন্ধ করবেন, কেন্দ্রীয় বাহিনীকে আটকাবেন, নাকি আবার পুরনো খেলা হবে, ঢোল বাজাবেন? এইসব হুমকি দিয়ে মানুষকে ভয় দেখানোর দিন চলে গেছে দিদি। এখন মানুষ মোবাইলে নিউজ দেখে, রেকর্ড শুনে, ফ্যাক্ট চেক করে। তাদের বোঝানো যায় না চিৎকার করে। আরে দিদি, বিজেপিকে আটকাতে চাইলে জনগণের ভরসা জিতুন। ভালো রাস্তা, কাজ, চাকরি দিন। মানুষ ঠিক বুঝে নেবে কাকে ভোট দিতে হবে। আপনি বলছেন সব পন্থা, মানে কি আইনও নিজের হাতে তুলে নেবেন নাকি? তাহলে তো আপনি নিজেই বিরোধিতার ভয় দেখিয়ে গণতন্ত্রের ফিতেটা নিজেই কাটছেন। একটা কথা মনে রাখবেন দিদি, ভোটের লড়াই মানে যুদ্ধ নয়, এটা বিশ্বাসের পরীক্ষা। যদি আপনার কাজ ভালো হয় তাহলে বিজেপিকে আটকানোর দরকারই পড়বে না, আর যদি কাজ খারাপ হয় তাহলে 100 পন্থা নিয়েও কিছু হবে না। তাই বলি বন্ধুরা, দিদির সব পন্থা কথায় তোমাদের কি মনে হচ্ছে? গণতন্ত্র বাঁচানোর ডাক, নাকি নিজের চেয়ার বাঁচানোর কান্না? কমেন্টে লিখে দাও। আর বানর নিউজে সাবস্ক্রাইব করো, যেখানে সত্যি কথা বলা হয়, কোনো চাটুকারিতা করা হয় না। তো দর্শক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।